বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এবারের আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল পাকিস্তানি সেনসেশন সাইয়ুম আইয়ুবের। তবে আসর শুরুর আগ মুহূর্তে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পাকিস্তানি তরুণ ওপেনারকে নিয়ে অনিশ্চয়তার মধ্যে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী ওপেনার জেসন রয়কে দলে বেরোল ঢাকা ক্যাপিটালস। আজ রোববার নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক পেজে এক পোস্টের বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস। ঢাকাইয়াস, তোমরা বড় নাম চেয়েছিলে এবং তারা এখানে। বিশ্ব চ্যাম্পিয়ন জেসন রয় ঢাকা ক্যাপিটালস পরিবারের সর্বশেষ সংযোজন। আমরা আপনাকে পেয়ে আনন্দিত জেসন রয়। আর একদিন পরেই শুরু হচ্ছে বিপিএলের একাদশ আসর। দেশের সবচেয়ে বড় এই ক্রিকেট লিগের এবারের আসরে নতুন মালিকানা দল ঢাকা ক্যাপিটালস। ঢলিউড মেগাস্টার শাকিব খানের মালিকানায় থাকা ফ্র্যাঞ্চাইজিটি নিয়ে আছে বাড়তি কৌতূহল। দলটির মাঠের বাইরের কার্যক্রমটাও চলছে বেশ জোরে সোরেই। আজই নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করেছে ঢাকা। শাকিব খানের দলে দেশি ক্রিকেটারের মধ্যে বড় নাম উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস। ধারণা করা হচ্ছিল তার নেতৃত্বেই খেলবে ঢাকা। তবে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঢাকার অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন তিসারা পেরেরা। লঙ্কান এই অলরাউন্ডারের উপর আস্থা রেখেছে ঢাকার ম্যানেজমেন্ট। ঢাকা ক্যাপিটালসের স্কোয়াডে দেশি ক্রিকেটার আছেন মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, তানজিন হাসান তামিম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, শাহাদত হোসেন, মকিদুল ইসলাম, নাজমুল ইসলাম, আবু জায়েদ, রহমাতুল্লাহ আলী, মেহেদি হাসান রানা, আসিফ হাসান ও হাবিবুর রহমান সুহান। বিদেশি কোটায় আছেন তিসারা পেরেরা, জেসন রয়, জনসন চার্লস, চতুরাঙ্গা ডি সিলভা, স্টিভেন ইসকোনজি, শাহনিয়াজ দাহানিম, জহির খান, রিয়াজ হাসান, আমির হামজাম, ফরহতুল্লাহ শাহিম, টেপি কোটসরে, শুভহাম সুবাদিশ রঞ্জন।